কেরলের ওয়ানাড়া থেকে রাহুল গান্ধী এবছরে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু রাহুল গান্ধীর বিপক্ষে বিজেপি শিবির থেকে যিনি দাঁড়িয়েছেন কে সুরেন্দ্রন, তার বিরুদ্ধে 242টি ফৌজদারি মামলা আছে। এখন বলার বিষয় হলো, বিজেপি এমন একটি প্রার্থী দাঁড় করিয়েছে যার বিরুদ্ধে 242টি ফৌজদারি মামলা আছে। দর্শক আপনারা একবার চিন্তা করুন, বিজেপির মানসিকতা কোন জায়গায়। 17তম লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019 সালের লোকসভা কেন্দ্রে সবথেকে দাগি সাংসদ ছিল বিজেপি দলের ভিতরে, অর্থাৎ বিজেপির যতজন সাংসদ নির্বাচিত হয়েছিলেন সেটার পরিসংখ্যান করলে সবথেকে বেশি দাগি আসামি ছিল 2019 সালে বিজেপি দলের মধ্যে। অর্থাৎ বিজেপি জানে তাদের দলে এরকম দাগি আসামি ছাড়া কখনোই সভ্য ভদ্র মানুষ বিজেপিটাকে মন দিয়ে করতে পারে না। অতএব 2024 সালেও আপনারা একবার ভাবুন, বিজেপির যতজন এই পর্যন্ত তাদের ক্যান্ডিডেটকে ঘোষণা করেছে তার মধ্যে মেজর সংখ্যক প্রার্থীরই ফৌজদারি মামলা 10-এর বেশি করে আছে। অর্থাৎ 242টি মামলা আছে এমন একজন প্রার্থীকে তারা রাহুল গান্ধীর এগেনস্টে দাঁড় করিয়েছে। কেরলের মানুষ অত্যন্ত শিক্ষিত, শুভবুদ্ধি সম্পন্ন, তারা সে বিষয়ে অত্যন্ত সজাগ, এ বিষয়ে বলার কিছু রাখে না। কিন্তু বিজেপি দলের মানসিকতাটা কেমন সেটা আপনাকে আমাকে ভাবতে হবে। যার বিরুদ্ধে 242টি মামলা রয়েছে সে কিনা জনগণের প্রতিনিধি হয়ে সংসদ ভবনে যাবে এবং জনগণের হয়ে কাজ করবে। এমতো অবস্থায় সাংবাদিকরা যখন বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ কেরলের রাজ্য সভাপতিকে প্রশ্ন করেছে, তখন তিনি উত্তরটা সঠিকভাবে না দিতে পারলেও তিনি বোঝানোর চেষ্টা করেছে একটি ঘটনাতেই তার নামে নাকি 237টি মামলা দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি কত বড় নেতা বা কত ভালো মানুষ চিন্তা করুন, একটি ঘটনা এমন ব্যবহার তিনি করেছেন যার বিরুদ্ধে 237টি মামলা হয়েছে একটি ঘটনা কেন্দ্র করে। এখান থেকেও প্রমাণ হয় তারা কী ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা করে, বা বিজেপি একটি রাজনৈতিক দল তাদের কোন ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা হয় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার আগামীতে ভিডিও করতে আপনাদের কমেন্টই আমার আগামী দিনের পথ চলার প্রেরণা হয়ে দাঁড়াবে।